इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইয়েডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.29% একটা আফসাইড মুভমেন্ট দেখেছে, যেখানে আর্লি মর্নিংয়ে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল। হাই মেরেছিল কত দেখলে দেখাবে 187 হাই মেরেছিল। তো মার্কেটের প্রেশার ছিল, যেখানে মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স 1%-এর ওপরে পড়েছে, নিফটিও 0.5%-এর ওপরে পড়েছে, তবুও এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 1%-এর ওপরে ভালো আফসাইড মুভমেন্টে ক্লোজ দিয়েছে। টাটা টেকনোলজি টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যেই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় 1%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছিল, কিন্তু আর্লি মর্নিংয়ে এই কোম্পানিটাও গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল আফসাইড। মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে। তো এই দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ভালো বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে অদূর ভবিষ্যতে এই কোম্পানিগুলোর বিজনেসে বা শেয়ারে কিন্তু ইম্প্যাক্ট হতে পারে। তো চলুন দেখে নিই নিউজ কী পাওয়া যাচ্ছে। দেখলে দেখা যাবে টাটা টেকনোলজি এবং ইরেডা এই দুটো কোম্পানি কিন্তু 28শে ফেব্রুয়ারি থেকে এনএসসির এফএনওতে স্থান পেতে চলেছে। তো এফএনওতে স্থান পাওয়া মানে কেন, তাহলে কোম্পানিগুলোর কী ভালো হবে? দেখুন স্যার, এফএনওতে স্থান পাওয়া মানে ফিউচার অপশনে কোম্পানিটা স্থান পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর মধ্যে লিকুইডিটি বাড়বে, আর লিকুইডিটি বাড়া মানে অবভিয়াসলি কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাবে। এবং তার পাশাপাশি এই যে এফএনওতে স্থান পাওয়া না, এই এফএনওতে স্থান পেলে কিন্তু আস্তে আস্তে কোম্পানি ইন্ডেক্সেরও পার্ট হতে পারে, বিভিন্ন ইন্ডেক্সে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এফএনওতে স্থান পাওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার, যেখানে এফএনওতে স্থান পেতে গেলেও নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তো এই কোম্পানি দুটো ভালো করেছে বলে কিন্তু আজকে এফএনওতে এই কোম্পানিগুলো ট্রেড হতে চলেছে, যেটা 28শে ফেব্রুয়ারি থেকে। তার জন্যে কিন্তু কোম্পানি দুটো ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি একের পর এক কিন্তু ভালো নিউজ পাওয়া গেছে ইরেডাকে নিয়েও, যেখানে আমরা দেখেছিলাম যে ইরেডার একটা সাবসিডিয়ারি ওয়ার্ল্ড বেসিস ফাইন্যান্সিয়াল বিজনেসের জন্য সার্টিফিকেট পেয়েছে। তার পাশাপাশি দেখলে দেখাবে কোম্পানিটা 11 বছরের বন্ড ছাড়তে চলেছে, যেখানে কোম্পানিটা বন্ডের মাধ্যমে 1500 করোড় ফান্ড রাইজ করবে। অবভিয়াসলি ফাইন্যান্স কোম্পানি, এনবিএফসি কোম্পানি, এই কোম্পানি ফান্ড রাইজ করে কিসের জন্য? তার বিজনেসের জন্য বা বিজনেস এক্সপ্যান্ডের জন্য। তো এই কোম্পানিটা পরপর ভালো নিউজ পাওয়া যাচ্ছে বলে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। কাজ কি করে? রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করবে। কোথা থেকে? রিনিউয়েবল সেক্টর থেকে। জিরো কার্বনের কথা বলছে। তো এই কোম্পানিটা অদূর ভবিষ্যতে ভালো করতে পারে। আর টাটা টেকনোলজি এই কোম্পানিটা কিন্তু বলতে পারেন একটা টেক কোম্পানি, যেই কোম্পানিটা টাটা মোটরের সাবসিডিয়ারি, এবং এই কোম্পানিটা সফটওয়্যারও প্রোভাইড করে। তো কোম্পানি যদিও বা লিস্ট হওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি নিচে নামছে, দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 6 মাসে 27% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। 1 বছরে দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 35% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো লিস্ট হওয়ার পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা নিচেই আসছে। এনএসডিএল একটা ডিপোজিটারি, সিডিএসএল লিস্টেড আছে, এনএসডিএল লিস্টেড নেই। তো এই এনএসডিএল একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এনএসডিএল কিন্তু মার্কেটে লিস্টেড হতে চলেছে। তো চলুন দেখে নিই কী নিউজটা পাওয়া যাচ্ছে। দেখুন এনএসডিএল আইপিও নিয়ে আসতে চলেছে, যেটা আমরা অনেক দিন আগে পেয়েছিলাম খবর। তো এখনও যদিও বা এটা ফাইনাল নিউজ নয়, কিন্তু অফিসিয়ালসের মাধ্যমে অর্থাৎ রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যেখানে এনএসডিএল 300 করোড় তোলার কথা বলছে আইপিওর মাধ্যমে। কবে আসতে চলেছে? নেক্সট মান্থ। অনেক দিন ধরে সেবি পারমিশন দিচ্ছিল না, বিভিন্ন রকম ডিফল্ট ছিল কোম্পানিটার মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব ফল্টগুলো কাটিয়ে উঠে কোম্পানি অবশেষে আইপিওর পারমিশন পেয়েছে এবং 3000 করোড় আইপিও আনতে চলেছে। তো নেক্সট মান্থে, এটা কে বলছে? দেখুন সিনিয়র অফিসিয়াল সেড। তো স্যার আরেকটা ভালো আইপিও আসতে চলেছে নেক্সট মান্থে। অবভিয়াসলি চ্যানেলের সাথে যুক্ত থাকলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে। এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, তার সাথে অল বাটনটা প্রেস করতে হবে। এনএসডিএল এর কম্পিটিটর কে? সিডিএসএল। দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 0.068, অর্থাৎ বলতে পারেন ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু আর্লি মর্নিংয়ে এই কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে।
মুভমেন্ট দেখানোর পিছনে দুটো কারণ ছিল। একটা কারণ এর কম্পিটিটর অর্থাৎ সিডিএসএল মার্কেট লিস্টেড হতে চলেছে। তার পাশাপাশি আরেকটা ব্যাপক ভালো কারণ আসছে আমাদের জন্য, অর্থাৎ আমাদের ইনভেস্টারদের জন্য। কারণ আমরা যারা ইনভেস্টমেন্ট করি তারা হয় সিডিএসএল নয় এনএসডিএল, সেখানে কিন্তু ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করি, যেখানে অ্যাঞ্জেল ব্রোকিং বলুন, কোটাক বলুন কি গ্রো বলুন, এর মাধ্যমে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করি, কিন্তু ডিমেট অ্যাকাউন্ট সিডিএসএল এবং এনএসডিএল এর কাছে ওপেন হয়। দেখুন, এনএসডিএল এবং সিডিএসএল দুজনে একসাথে লঞ্চ করতে চলেছে ইউনিফাইড ইনভেস্টর অ্যাপ। এটা আবার কি জিনিস? যেটা আপনার ইনভেস্টমেন্টের জার্নিকে কিন্তু অনেকটাই সহজ করে দেবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সে সিডিএসএলে থাকুক ডিমেট অ্যাকাউন্ট বা এনএসডিএলে থাকুক, দুটোতেই থাকলে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার পাশাপাশি শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং ইনভেস্টমেন্টের টোটাল A to Z সব কিছু আপনি কিন্তু এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা যারা ইনভেস্টার তাদের জন্য কিন্তু এটা একটা ব্যাপক বড় নিউজ। এই নিউজটা অফিসিয়াল নিউজ, যেখানে মাধবী পুরী অর্থাৎ আমাদের সেবির চেয়ারপারসন তিনিই জানিয়েছে। JSW এনার্জি সেগমেন্টে বা রিনিউয়েবল সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যে কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে প্রায় 6% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখিয়েছিল, মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা কিছুটা নিচে এসছে বলতে পারেন, যেখানে কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন হাই মেরেছে কত 506 আজকের দিনের। তো নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখে নিই। JSW এনার্জি আজকে 7% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে। মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে মর্গান স্ট্যানলি ওভারওয়েট রেটিং দিয়েছে এবং 16% আপসাইড মুভমেন্টের কথা বলছে মর্গান স্ট্যানলি, যেখানে মর্গান স্ট্যানলি টার্গেট কি দিয়েছে 545। JSW ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটা প্রায় 7% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই নিউজ কি পাওয়া যাচ্ছে। দেখুন, মতিলাল ওসওয়াল একটা ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু টপ পিক বলছে কে JSW ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে। তো এই কোম্পানিটা টার্গেট কি দিচ্ছে মতিলাল ওসওয়াল 330 দিচ্ছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে কত 39% আপসাইড মুভমেন্টের কথা বলছে। স্যার এই ক্ষেত্রে আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে কোম্পানিগুলো এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে। ব্রোকিং হাউসরা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বলছে আপনি ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। কারণ কোনো কোয়ার্টার যদি খারাপ হয়, অনেক ব্রোকিং হাউস কিন্তু এখান থেকে আবার নেগেটিভ কথা বলবে। আর আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে লং টার্মের জন্য, তাহলে কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম 5 বছর আপনাকে হোল্ড করতে হবে। তো খারাপ সময় ভালো সময় মিলিয়ে কিন্তু কোম্পানি চলবে। তো সেই জন্যই বলা স্যার যে আপনি ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 6% মতন পড়েছে। অটো সেক্টরের আরেকটা কোম্পানি টাটা মোটরস দেখলে দেখাবে দেখুন 2.52% মতন পড়েছে। মারুতিকে দেখলে দেখাবে মারুতি জাস্ট 1% মতন পড়েছে। তো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 6%, টাটা মোটরস 2.5% এবং মারুতি 1% কেন পড়েছে? যেখানে মারুতি 1% পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানিটা জাস্ট ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে এসছে। তো কোম্পানিটার হারানোর মতন এখনও তেমন কিচ্ছু নেই, যেখানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার অনেকগুলো মডেল কিন্তু চলে এসছে, টাটা মোটরসের আরও মডেল এসছে। তো তার জন্য দেখলে দেখা যায় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং টাটা মোটরসের মধ্যে কিন্তু বেশি গিরাবার দেখা গেছে, বিশেষ করে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। মার্কেট এত পড়ছিল, আমরা যদি লাস্ট 1 মাস দেখি আজকের দিনের গিরাবার দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু কামব্যাক করেছিল মার্কেটের বিপরীত দিকে। দেখুন দেখলে দেখা যাবে কোম্পানি 3270 জাস্ট হেভি রিসেন্ট হাই মেরেছিল কোম্পানি। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে এখন কেন পড়ছে, যেখানে আজকের দিনে তো ম্যাসিভ গিরাবার দেখা গেছে? দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে নিফটি অটো ইন্ডেক্স ড্রপ হয়েছে কত 2% মতন, অর্থাৎ ইন্ডেক্সই পড়েছে 2% মতন। পড়ার পিছনে কারণ শোনা যাচ্ছে গভর্নমেন্ট মেবি রিডিউস করতে পারে ইম্পোর্ট ডিউটি ইলেকট্রিক ভেহিকেলসের ফর্ম কত 110% লাগাতো, সেখান থেকে 15% করতে চলেছে। স্যার 110% লাগাতো, যার জন্যই কিন্তু টেসলা আসতে পারছিল না, যার জন্যই কিন্তু টু হুইলার সেগমেন্টের হার্লে ডেভিডসন ইউএস থেকে কিন্তু ইন্ডিয়া আসতে পারছিল না, কারণ ইম্পোর্টের ওপর 110% চাপানো হতো। তো স্বাভাবিকভাবেই একই ফ্যাসিলিটির গাড়ির দাম প্রচুর বেড়ে যেত ইন্ডিয়ার মধ্যে, যার ফলে কম্পিটিশন করতে পারবে না, তার জন্য তারা আসছিল না। সেখান থেকে এখন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের পলিসির জন্য কিন্তু গভর্নমেন্ট শোনা যাচ্ছে যে 110% থেকে সেটা 15% করতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অটো সেগমেন্টে আমাদের যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলোর মধ্যে টাফ কম্পিটিশন হতে চলেছে। তো এটাই কিন্তু মেন কারণ
অটো সেক্টরের আজকে পড়ার পিছনে। তার পাশাপাশি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা যেই কোম্পানিটা খারাপ সময়ও ঠিকঠাক টিকেছিল, সেই কোম্পানিটাও নিচে আজকের দিনে এতটা পড়ার পিছনে কারণ। তো এই ছিল আলোচনা। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।